উপনির্বাচনে এবার উপনির্বাচনে ধর্মনগরে যে আমরা জিততে পারবো এরকম আমাদের কখনোই সেরকম ইয়ে ছিল না। তো চলমান ত্রিপুরাজ্যের রাজনীতিতে সেখানে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছানোর একটা প্রয়োজন ছিল। সে কারণে এবার আমরা পৃথকভাবে সেখানে গত 23-এ কংগ্রেসের সাথে সমঝোতা করে দাঁড়ালেও আমরা ভেবেছি যে পৃথকভাবে দাঁড়ালে পরে বামপন্থীদের কর্মসূচি, বামপন্থীদের অতীত, বামপন্থীদের ভবিষ্যৎ এটা আমরা পৌঁছাতে পারবো। তো ফলাফল হয়েছে। তবে এই ক্ষেত্রেতেও যে বিজেপির প্রার্থী যে ভোট পেয়ে জিতেছেন এটা মনে হয়েছে এটা একটা অপ্রত্যাশিত। জিতেছেন ঠিক আছে, কিন্তু গত 8 বছর যদি রেকর্ড দেখা যায় এই ধর্মনগর শহরে, সংস্কৃতির শহর, দ্বিতীয় বৃহত্তম শহর, আমাদের রাজ্যের প্রবেশদ্বার এবং ত্রিপুরার যে বাণিজ্যিক শহর, এটাকে গত 8 বছরে যে খাদের কিনারায় দাঁড় করে দিয়েছিল অন্তত তার একটা প্রভাব পড়বে এটা আমরা আশা করেছিলাম। কংগ্রেসের সঙ্গে জোট হলে কি ভালো রেজাল্ট হতো? না, অঙ্ক তো বলছে কংগ্রেসের সাথে জোট হলেও যে খুব ভালো একসাথে কিছু হতো এরকম না। যে অবশ্যই দুটো যোগ হলে পরে এখন যে যোগফল তার থেকে একটু ভালো হতো। মানুষ দেখতেন যে না একটা জিতবার চান্স আছে, যারা ভাষ্যমান ভোটার তারা হয়তো দিতেন। যাই হোক, এই জায়গাতে এটা শুধু ইলেকটোরাল মানে না, ফাইট না, এটা একটা পলিটিক্যাল ফাইট ছিল, রাজনৈতিক লড়াই, রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য অনেক সময়তে। কারণ এই নির্বাচনের ফলাফলে সরকার পতনের, সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। কাজে এটাকে আমরা রাজনৈতিক যুদ্ধ হিসেবে দেখেছি, সেইভাবে আমরা লড়াই করেছি।